আচ্ছা স্টুডেন্টস দেখো তো, আমি চ্যাট বক্সের মধ্যে একটা গুগল ড্রাইভ লিংক শেয়ার করেছি। ইজ ইট ভিজিবল টু এভরিওয়ান? Yes, sir. আচ্ছা ভালো করে শোনো কি করবে, ভালো করে দেখো কি করবে। ডু নট ক্লিক অন দ্যাট লিংক ইয়েট, অনলি ওয়েট ফর এ হোয়াইল। আমি দেখাচ্ছি কিভাবে তোমরা এই ড্রাইভটাকে ইউজ করবে টু আপলোড ইয়োর সেশনাল রাইট আপস ফর এভরি সাবজেক্ট অফ দ্য সেশনাল পার্ট। ভালো করে দেখো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, স্ক্রিনটা কি সবার কাছে ভিজিবল? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes. ওকে, আচ্ছা ভালো করে দেখো, যেটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি দ্যাট লিংক, এটা একটা ফর অ্যান এক্সাম্পল। দিস ইজ ফর দিস অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব। সো ইফ ইউ ক্লিক অন দ্যাট লিংক, you will be directed to this folder applied physics 1 lab. In this way, there will be the second folder of applied chemistry lab. Then there will be engineering graphics, workshop, communicative skills in English lab. So in this way, there will be the folders named after each sessional subject. এরকম ভাবে প্রত্যেকটা ল্যাব ওয়াইজ তোমাদের একটা করে ফোল্ডার থাকবে। Now, when you will double click on that folder, this type of subfolders will appear there. এবারে সবাই ক্লিক করো on that link from your computer or from your mobile. ক্লিক করাতে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব এই ফোল্ডারটা তোমরা অ্যাক্সেস করতে পারছো কিনা দেখো। ক্যান ইউ অ্যাক্সেস দিস পার্ট? না স্যার, হচ্ছে না। কি বলছে? স্যার দেখাচ্ছে আনএবল টু অ্যাক্সেস। আনএবল টু অ্যাক্সেস। ওকে ফাইন, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। Now try again. Yes, sir. এবারে দেখো হ্যাঁ, সবাই স্যার, এবার অ্যাক্সেস করতে পারছো কিনা? Yes, sir. Can- Yes, sir. Yes, sir. Yes, sir. Can, okay, can everyone Yes, sir, access এখন this access folder right now? Yes, sir. সবাই অ্যাক্সেস করতে পারছো? Yes, sir. আচ্ছা, লিংকে ক্লিক করলে পরে কি কি অপশন দেখতে পাচ্ছো? দিস অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব অর ইউ আর গেটিং দিস টাইপ অফ সাব ফোল্ডার্স? Yes, স্যার, sir. সাবফোল্ডার দেখা যায়। Sir, সাব subfolder ফোল্ডার দেখা দেখা যায়। সবাই দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. Yes, sir. যদি কেউ না পাও বলো যে না আমি পারছি না। Yes, sir. Yes, sir. ওকে, সো these are the subfolders according to your department. ভালো করে শোনো। Suppose I am a student of architecture. So what I will do, I will double click on that architecture folder. Now this folder is currently empty. This is under applied physics 1 lab. So I have to upload all the physics practical experiments done through our virtual lab one by one here. আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাবে কতগুলো এক্সপেরিমেন্ট পারফর্মড হয়েছিল? 8 experiments were performed, correct? তাহলে for every student there will be 8 individual PDFs along with that front page that I shared with you. সবাই ফ্রন্ট পেজটা কালেক্ট করেছিলে গ্রুপের থেকে? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, খুব ভালো কথা।
তাহলে এইখানে তোমরা কি করছো, সাপোজ আই অ্যাম দ্য স্টুডেন্ট, I have a PDF. So what I will do, I will right click here and there will be upload files. So if I click on that upload files, I will get a console like this. Suppose আমি একটা এক্সাম্পল হিসাবে বলছি, say this is my file. So what I will do, I will simply click on that file and it will be automatically uploaded to the drive in this way. স্যার কই আমাদের এটাতে আপলোডের কোনো অপশনই আসছে না মোবাইলে। তুমি কি ওখানে প্লাস দেখো আইকন না, আছে, স্যার, ফাইলস বলে লেখা গুগলে আছে। একটা প্লাস আইকন। দেখো স্যার? প্লাস আইকন থাকবে। আচ্ছা শোনো, আচ্ছা স্টুডেন্ট কেউ যদি মোবাইল থেকে অ্যাক্সেস করো, একটু ওকে গাইড করে দাও তো। প্লাস কেউ আইকন কেউ আছে দেখ ওখানে রাইট হ্যান্ড সাইডে। তোমার বন্ধুরা যেটা বলছে সেটা ভালো করে শোনো, দেখো ওখানে একটা প্লাস আইকন দেখতে পাবে। নো স্যার, কোনো প্লাস আইকনই নেই, শুধু চারটে ডটের একটা আইকন আছে আর একটা বক্সের মতো আইকন আছে। ড্রাইভ দিয়ে খোল, গুগল ড্রাইভ দিয়ে খোল। তোমার ফাইল শোনো, তুমি মোবাইল থেকে অ্যাক্সেস করো বা কম্পিউটার থেকে অ্যাক্সেস করো, তোমার কাছে ফাইল অ্যাড করার অপশন সব সময়তেই থাকবে। কেন মনে হয় স্যার ডেস্কটপ ওকে আগে জিজ্ঞেস সাইট করুন করতে হবে আদতে স্যার মোবাইলে। ড্রাইভটা আছে কিনা। স্যার ও মনে হয় ক্রোম থেকে খুলেছে, ওই জন্য দেখাচ্ছে না। গুগল ড্রাইভ থেকে খুললে প্লাস আইকন ড্রাইভ আসার কথা। থাকতে হবে স্যার। তুমি আচ্ছা কে বলছিলে, রাজা বলছিলে, ইটিসি রাজা? হ্যাঁ স্যার। তোমার মোবাইলের মধ্যে গুগল ড্রাইভ এই সফটওয়্যারটা মানে এটা ইনস্টলড আছে, অ্যাপ্লিকেশনটা ইনস্টলড আছে গুগল ড্রাইভ? স্যার এই গুগল ড্রাইভটাকেই খুলেছি স্যার, পেয়েছি, প্লাস আইকনটা পেয়েছি। ওই প্লাস আইকনে ক্লিক করলে দেখো অ্যাড ফাইলস বলে অপশনটা আসবে। স্যার অ্যাড ফাইলস এর অপশন তো নয় স্যার, এর একটা অপশন আছে, এই যে দাম বলছি আপনাকে। ক্লিক কিসের করলে কি অপশনটা? আসছে নীলাঞ্জন? বা কেউ একজন যে মোবাইল স্যার থেকে ওখানে প্লাস আইকনে ক্লিক করলেই সব থাকবে। স্যার আপলোড অপশন Fees আসছে, থাকবে। স্যার আপলোড অপশন আসছে। হ্যাঁ স্যার, আপলোডের অপশন আসছে কিন্তু অ্যাড ফাইলস এর কোনো অপশন নেই। ওই আপলোড ফাইলস মানেই তো অ্যাড ফাইলস। ও তাহলে ভালো করে শোনো, আমি যদি একজন স্টুডেন্ট হই ফ্রম আর্কিটেকচার ডিপার্টমেন্ট, তাহলে আমি কি করব, এই যে ফোল্ডারের লিংক তোমাদের সঙ্গে শেয়ার করা আছে সেই ফোল্ডারের লিংকে ক্লিক করলে I will get all these sub folders. I will open that folder in which department I am from. তাহলে আমি যদি সিভিল হই আমি সিভিলেরটা ক্লিক করব, আমি যদি ইলেকট্রনিক্স এর হই ইটিসি ক্লিক করব। ক্লিক করার পরে তোমাকে নেক্সট কি করতে হবে, ইউ হ্যাভ টু আপলোড all the experimental write-ups, that is all those PDFs of applied physics 1 lab within this particular folder. তাহলে যদি তোমাদের সিভিলে নাম্বার অফ স্টুডেন্টস হয় সাপোজ 30, তাহলে প্রত্যেক স্টুডেন্টের নাম্বার অফ পিডিএফস হবে 8. So there will be 240 PDFs within this subfolder. Same will go for other departments as well. Those who are from mechanical department, please be careful while you are uploading your PDFs. There will always be two subfolders. One will be MESRS, the other one will be MESVI. The students from Swami Vivekananda Institute of Science and Technology will upload their files in MESVI folder, and students who are from Sri Ramakrishna Institute of Science and Technology will upload their files within the folder MESRS. Architecture থেকে ETC অবধি কোনো প্রবলেম নেই, because CST is always for SVIST, but we have two mechanical departments, one from SRS and one from SVI. So while you are uploading your experimental write-ups, be careful about that.
কারণ খুব ভালো করে একটা জিনিস বুঝে নাও, it is practically impossible for us to check if there were any mistake during the uploading of this external or experimental write-ups. আমরা জাস্ট কি করব, I will pick the registration number one by one and I will check whether that particular registration number has uploaded all the experimental write-ups or not. আমি কিন্তু আমার পক্ষে কিন্তু এটা পসিবল নয় ওই পার্টিকুলার রেজিস্ট্রেশন নাম্বার এসআরএস এ বিলং করে না এসবিআই তে বিলং করে সেটাকে চেক করার। যদি কেউ ভুল করে এসবিআই এর স্টুডেন্ট হয়ে এসআরএস এ আপলোড করে দাও, এই ফোল্ডার গুলো কিন্তু শেয়ার্ড হবে উইথ কাউন্সিল। কাউন্সিল যখন এখান থেকে ডেটা ফেচ করবে, সে কি কাউন্সিল কিন্তু কি অবজার্ভ করবে, দ্যাট পার্টিকুলার রেজিস্ট্রেশন নাম্বার ইজ অ্যাবসেন্ট। So you will not going to get any marks which will be associated with all these experimental write-ups. স্যার যদি এক মিনিট, লেট মি ফিনিশ। আমি যদি ধরো কোনো একজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার D2021, ধরো 401, সাপোজ ফর অ্যান এক্সাম্পল, তাহলে সে যদি মেকানিক্যাল এসআরএস এর স্টুডেন্ট হয়, সে কি করবে, he or she will upload all the applied physics lab experimental write-ups over here. আমি কি চেক করব, only the registration number, and for that registration number whether there are 8 PDFs or not. যদি 8 PDFs are there, it is fine with me. If I do not see, say experiment number 5 is missing against that registration number, so I will intimate that student যে সে এই রেজিস্ট্রেশন নাম্বার তার এই পিডিএফটা সাবমিট করেনি, দ্যাট আই ক্যান ডু। কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার এটা বিলং করছে এসআরএস না এসবিআই, এটা কিন্তু প্র্যাকটিক্যালি সর্ট আউট করা কিন্তু ইম্পসিবল, বিকজ দেয়ার উইল বি হিউজ নাম্বার অফ পিডিএফস। সেই জন্য আমি বারবার করে বলছি, স্টুডেন্টস ফ্রম মেকানিক্যাল ডিপার্টমেন্ট, প্লিজ বি কেয়ারফুল when you will be uploading your experimental write-ups. SRS এর স্টুডেন্টরা SBI তে আপলোড করে দিও না, SBI এর স্টুডেন্টরা SRS এ আপলোড করে দিও না। That will create a huge problem, because every subfolder will have your attendance sheet, যে attendance sheet-এর এগেইনস্টে তোমাদের সেমিস্টারের রিটেন এক্সামিনেশনের অ্যাটেন্ডেন্স সাবমিটেড হয়েছে, তাহলে ওই অ্যাটেন্ডেন্স সিটে যদি 50 নাম্বার অফ স্টুডেন্টস থাকে, কেউ ধরো একজন ভুল করে এসবিআই এর স্টুডেন্ট এসআরএস এ আপলোড করে দিয়েছো, তাহলে ওরা কি দেখবে, দেয়ার আর 49 রেজিস্ট্রেশন নাম্বারস। সুতরাং এই পার্টটাতে খুব কেয়ারফুল থেকো। প্রত্যেকটা ল্যাবের এগেইনস্টে এইরকম ভাবে সেপারেট করে ফোল্ডার থাকবে, তার আন্ডারে এভাবে সাব ফোল্ডার থাকবে। তোমরা এক একটা করে ল্যাবের এক্সপেরিমেন্ট যেগুলো তোমরা সিঙ্গল পিডিএফ এ কনভার্ট করে রেখেছো এক্সপেরিমেন্টাল রাইট-আপস, ইউ হ্যাভ টু আপলোড অল দোজ এক্সপেরিমেন্টাল রাইট-আপস ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যান্ড সেশনাল সাবজেক্ট ওয়াইজ উইদিন দোজ রেসপেক্টিভ ফোল্ডার্স অর সাব ফোল্ডার্স। এখানে কারোর কোনো কিছু কোয়েশ্চেন আছে কিনা বলো। স্যার আমি বলছি যে বলো, শুনছি। স্যার ওটা যে বললেন যে 8টা মানে এক্সপেরিমেন্ট দেবে, স্যার আমি বলছি যে ওর মধ্যে কি আমাদের নিজস্ব নামের কোনো ফোল্ডার বানিয়ে ও পিডিএফ গুলো ওর মধ্যে রেখে আপলোড করে দেবো, না স্যার ডাইরেক্ট পিডিএফ গুলো ওর মধ্যে আপলোড করে দেবো, এইটাই জিজ্ঞেস করার ছিল। আমি তোমাকে কোনো ফোল্ডারের কথা তো বলিনি। ওকে স্যার। কোনো ফোল্ডার ক্রিয়েট করতে হবে না, কারণ পিডিএফ এর নেমিং এর একটা প্যাটার্ন থাকবে, যে প্যাটার্নটা আমি আজকে তোমাদেরকে দিয়ে দেব গ্রুপে। ওই প্যাটার্নটা ফলো করলে সর্ট আউট উইল বি এক্সট্রিমলি মানে ইজি ফর আস। এবার ওই প্যাটার্ন যে ফলো করবে না, তার পিডিএফও আমি চেক করব না। ওকে স্যার। একটা প্যাটার্ন তোমাদের দিয়ে দেওয়া হবে,
সেখানে কি প্যাটার্নে তোমরা পিডিএফ এ নেমিং করবে সেই নেমিংটা করবে। যখন টোটাল একটা ল্যাব কমপ্লিট হয়ে যাবে, ফোল্ডার ক্লিক করবে, ওপেন করবে, এবং তার মধ্যে তোমার ডিপার্টমেন্টের ফোল্ডারে গিয়ে ওই সবকটা পিডিএফ কে আপলোড করে দেবে ওই ল্যাবের আন্ডারে। হয়ে গেল তোমার কাজ শেষ। এবার আবার নেক্সট ল্যাবের পিডিএফ কে রেডি করবে, নেক্সট ল্যাবের পিডিএফ কে আপলোড করবে সেই ল্যাবের আন্ডারে যে তোমার ডিপার্টমেন্টাল সাব ফোল্ডার, সেই সাব ফোল্ডারে। স্যার বলছি যে ধরুন এক্সপেরিয়েন্ট ওয়ানটা আপলোড করলাম, তারপরে আবার মানে ওই আপলোড ফাইলসে গিয়ে সেকেন্ড ফাইলটা আপলোড করবো তো? হ্যাঁ, তুমি একসাথে মাল্টিপল ফাইলসও সিলেক্ট করে নিতে পারো। স্যার বলছি কি স্যার, লাস্ট ডেট কবে স্যার? সব বলছি। আগে এই আপলোডিং এর পার্টটা মিটুক, তারপর আমি সব বলে দিচ্ছি। স্যার হ্যালো স্যার। স্যার যেটা স্যার আমি স্যার ল্যাব খাতায় যেটা লিখেছি স্যার ওরই স্যার পিডিএফ বানিয়ে সেন্ড করবো তো? এটা তো অনেকদিন আগে আমার বলা হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি ল্যাব খাতায় লিখে রেখেছি, এটাই বুঝতে পারছিলাম না কি কলেজে দিয়ে ল্যাব খাতাটা দিয়ে আসবো না কি অনলাইনে সেন্ড করতে হবে, ওটাই। তোমার কলেজে ল্যাব খাতা দিলে কলেজে কে আছে এখন? ওটাই তো স্যার। হ্যাঁ স্যার ইয়ে আমি তো যখন ফ্রন্ট পেজ যখন শেয়ার করেছি, সেই ফ্রন্ট পেজটা পিডিএফটার নিচে তো লিখে দেওয়া ছিল যে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের সঙ্গে ফ্রন্ট পেজকে অ্যাটাচ করে সিঙ্গেল পিডিএফ করে সবাই প্রিপেয়ার করো। মানে স্যার ইয়ে এখানে কি- 8খানা ল্যাব আছে মানে স্যার 8খানা ল্যাব মানে স্যার 8টা আলাদা আলাদা পিডিএফ হবে? 8টা ল্যাব নয়, ফিজিক্স ল্যাবের আন্ডারে 8টা এক্সপেরিমেন্ট। হ্যাঁ 8টা এক্সপেরিমেন্ট, হ্যাঁ স্যার। ফিজিক্স ল্যাবের আন্ডারে 8টা এক্সপেরিমেন্ট, প্রত্যেক স্টুডেন্টের অ্যাক্রসে 8টা করে পিডিএফ হবে আন্ডার ফিজিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব। অ্যাপ্লাইড ঠিক আছে, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাবে কেমিস্ট্রিতে কতগুলো এক্সপেরিমেন্ট হয়েছে? নীলাঞ্জন, 13টা হয়েছে। স্যার কেমিস্ট্রিতে 13টা মোট স্যার। তাহলে যদি 13 number of experiments were performed under the applied chemistry lab, so under applied chemistry lab for each student there will be 13 PDFs. In the same way, for the engineering graphics there will be engineering drawing assignments or engineering drawing sheets that will be according to your sheet number. সো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এর পার্টে কিভাবে তোমরা সাবমিট করবে, ফর দ্যাট ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ আইদার জয়ন্ত স্যার অর প্রিয়াঙ্কা ম্যাম। দে ক্যান গাইড ইউ প্রপারলি যে হাউ মেনি শিটস অর হাউ মেনি পিডিএফস ইউ হ্যাভ টু আপলোড আন্ডার দ্য ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ফোল্ডার। ইন দ্য সেম ওয়ে, আন্ডার ওয়ার্কশপ there were 3 workshops. One was the mechanical workshop, the other one was electrical workshop, and the third one was electronic workshop. So এখানে একটা কথা বলে রাখি, সাপোজ সবাই দেখতে পাচ্ছ আমি যা করছি এখানে স্ক্রিনের মধ্যে? Yes, sir. আচ্ছা, Yes, sir. ভালো করে দেখো কিরকম হবে। There will be a folder like this, engineering workshop practice. This is the name of the sessional part. Under this engineering workshop practice, there will be 3 subfolders. First, one is for mechanical workshop. Next one will be electrical workshop. And the third one will be electronics workshop. Under mechanical workshop, you will get the subfolders according to your department like this: architecture, civil, PST, electrical, ETC, mechanical SRS, mechanical SVI. So whenever you will be uploading your workshop part
or the experimental or job write-ups of workshop. First, you will open that engineering workshop practice folder. Under that engineering workshop practice folder, there are 3 folders: electrical workshop, electronics workshop, mechanical workshop. Suppose you are submitting the fitting workshop write-up. So what we will have to do? You will have to open that mechanical workshop folder. Under that mechanical workshop folder, there are the subfolders as per your departments. Open that respective departmental folder and upload all the write-ups under the mechanical workshop. Similarly, when you will be uploading the electrical workshop part, then you have to open that electrical workshop folder. Under that electrical workshop folder, there will again those subfolders. So you have to upload your all the electrical workshop write-ups within that departmental subfolder. Only for workshop practice, there will be 3 different folders naming 3 different workshops: electrical, electronics, and mechanical. But for all other labs, under that particular lab folder, when you will open it, you will only get the departmental subfolder, nothing else. কেন আর কোনো ল্যাবে এরকম কোনো সেগ্রিগেশন নেই। তো সেম ওয়েতে তোমাদের কমিউনিকেটিভ স্কিলস ইন ইংলিশ ল্যাব আছে। তবে কমিউনিকেটিভ স্কিলস ইন ইংলিশ ল্যাবের মধ্যে তোমরা তুহিন স্যারের সাথে কমিউনিকেট করে নেবে। ওখান স্যার তোমাদেরকে বলে দেবেন যে কি কি রাইট আপস তোমাদেরকে সাবমিট করতে হবে। বাট রিমেম্বার ওয়ান থিং, the write apps should have that front page filled by you, by your own handwriting, according to the necessary informations. দেখবে ওই তোমার ফ্রন্ট পেজের মধ্যে একটা নাম আছে সেশনাল সাবজেক্ট নেম। এরকম একটা নেম দেখেছো সবাই? ফ্রন্ট পেজে লেখা আছে সেশনাল সাবজেক্ট sir. নেম। আচ্ছা সেশনাল সাবজেক্ট নেম হচ্ছে নেম অফ দ্য ল্যাব। নেম অফ দ্য ল্যাব কিন্তু লিখবে অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস অনলি। সিম্পল ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব এরকম ভাবে লিখবে না। ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব বলে কিন্তু কোনো কিছু এক্সিস্ট করে না। ফিজিক্স ল্যাবের টোটাল নেম হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব। কেমিস্ট্রি ল্যাবের টোটাল নেম অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব। ওয়ার্কশপের টোটাল নেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস। ড্রয়িং এর নেম ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। সো ইউ হ্যাভ টু ফলো your syllabus properly when you are filling that cell sessional subject name. স্যার আর ফিজিক্স ল্যাবের সেশনাল সাবজেক্ট নেম কি লিখবো? অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব লিখেছি। সেটাই তো বললাম। ও ঠিক আছে। তোমাদের সবার কাছে সিলেবাস আছে? আই হোপ এভরি ওয়ান অফ ইউ হ্যাভ দ্য Yes, sir, সিলেবাস। আছে। সিলেবাসটা ওপেন করবে, সিলেবাসের মধ্যে দেখবে থিওরিটিক্যাল পার্টের পর ল্যাবের নেম বোল্ড করে লেখা আছে। সিম্পলি রাইট দ্যাট নেম ফ্রম দ্য সিলেবাস। তাহলেই কোনো কনফিউশন থাকবে না, কোনো রকম কোনো প্রবলেম অ্যারাইজ করবে না। সেশনাল সাবজেক্ট নেমের সময়তে লেখার সময় সিলেবাসটা ওপেন করে সিলেবাস দেখে নেমটা লিখবে। এবারে হচ্ছে এক্সপেরিমেন্ট নেমের দেখো একটা তোমাদের সেল আছে, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। একদম সবার প্রথম বোধহয় সেলটা ওইটা আছে, তাই না? ফ্রন্ট পেজে দেখো তো। Yes, sir, yes, sir. ওই যে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, ওটা নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, নেম অফ দ্য জব সেম, অর নেম অফ দ্য ড্রয়িং শিট যাই হবে। নেম অফ দ্য এক্সপেরিমেন্টে কিন্তু টোটাল নেম অফ দ্য জব অর টোটাল নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এটা কিন্তু লিখতে হবে। ধরো আমি ফিজিক্সের কথা একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সপেরিমেন্ট 1 কি ছিল? টু ডিটারমিন দ্য ভলিউম অফ এ গিভেন হলো সিলিন্ডার বাই
ভার্নিয়ার ক্যালিপার্স মেথড। এই পুরো নেমটা লিখতে হবে। কেউ যদি শুধু লিখে দাও ভার্নিয়ার ক্যালিপার্স, কপি ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের সবাইকে আমি ম্যানুয়াল প্রোভাইড করেছি গ্রুপে, সবার কাছে ল্যাব ম্যানুয়াল গুলো আছে। ল্যাব ম্যানুয়ালের মধ্যে দেখবে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট টোটালটা লেখা আছে। সিম্পলি কপি দ্যাট নেম ফ্রম দ্য ল্যাব ম্যানুয়াল। ডু নট রাইট এনি শর্ট নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। You have to write the full name of the experiment within that cell. কোথাও কোনো স্ক্যান্ড সিগনেচার কিন্তু ইউজ করবে না, এটা কিন্তু গাইডলাইন্সে স্ট্রিক্টলি বলা আছে। কোনো স্টুডেন্ট যদি স্ক্যান্ড সিগনেচার পেস্ট করে দাও, যেহেতু এখন সবই সফট কপিতে হচ্ছে, your copy will be immediately cancelled. You have to put the full signature by your own handwriting. কোনো স্ক্যান সিগনেচার অ্যালাউড নয়। যদি কেউ এইটা বলার পরেও স্ক্যান সিগনেচার আপলোড করো, তাহলে কিন্তু কমপ্লিটলি তুমি আপলোড করছো অ্যাট ইউর ওন রিস্ক। ডিপার্টমেন্ট, কলেজ উইল নট বি রেসপন্সিবল ফর ক্যান্সেলেশন অফ ইউর কপি। পরে আমাকে কিন্তু বলবে না কেউ, স্যার আমার কেন নাম্বার কম এলো, স্যার আমার কপি কেন ক্যান্সেল হলো। কাউন্সিল থেকে কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া আছে, স্টুডেন্টস শুড নট আপলোড or should not put any scanned signature. They have to put the full signature on the every external write-up. Okay? So please be careful. If you put the scanned signature, then your copy will be cancelled. কেউ কিন্তু এই ভুলটা, এই মিস্টেকটা করো না, করলে পরে কিন্তু একদম ইমিডিয়েটলি কিন্তু কপি ক্যান্সেলড হয়ে যাবে। আর স্যার আরেকটা কথা ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, ওই ফিজিক্স ল্যাবের যে ডেটটা, মানে কোনটা কোন ডেটে হয়েছে, ডেটটা ওখানে কোথায় লিখবো? কোথাও মানে এখনো ডেট দেওয়ার ওখানে এখনো কোথাও ডেট দেওয়ার জায়গা নেই। যদি কেউ ডেট দিতে চাও দিতে পারো ভিতরের পেজে। আমি ডেটও না হয় ফিজিক্সের আরেকবার পোস্ট করে দেব, যদি কেউ না পেয়ে থাকো একবার ওই পিডিএফটা ভালো করে দেখে নেবে। আচ্ছা স্যার। ফ্রন্ট পেজে ডেট, এক্সপেরিমেন্ট কোন দিন পারফর্ম হয়েছে তার ডেট দেওয়ার দেখবে কোথাও কোনো অপশন নেই। ফ্রন্ট পেজে যতটুকু ইনফরমেশন কাউন্সিল থেকে চাওয়া হয়েছে ততটুকু ইনফরমেশনই প্রোভাইড করবে, তার বাইরে কিন্তু অন্য কোনো কিচ্ছু লিখবে না। কোনো আননেসেসারি ডেট, কোনো আননেসেসারি ইনফরমেশন কিচ্ছু লিখবে না। যতটুকু ইনফরমেশন কাউন্সিল চেয়েছে সেগুলোকে প্রপারলি ফিল আপ করো, দ্যাট ইজ অল। স্যার এক্সপেরিমেন্টের ফুল নেমটা ফ্রন্ট পেজে লিখতে হবে? ফ্রন্ট পেজটা খোলো, যে কোয়েশ্চেনটা করলে সে ফ্রন্ট পেজটা ওপেন করো। ফ্রন্ট পেজটা খুলে দেখেছো এখনো একবারের জন্য আমি যে শেয়ার করেছি তারপরে? ফ্রন্ট পেজটা খোলো, কি দেখতে পাচ্ছ বলো। স্যার ওই সেশনাল সাবজেক্ট নেমে ওটা লিখতে হবে তো? তুমি এতক্ষণ ক্লাসে ছিলে, আমি যে এতগুলো কথা বললাম? হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওটা একটু বুঝতে পারিনি। সেশনাল সাবজেক্ট নেম হচ্ছে নেম অফ দ্য ল্যাব, যেটা আমি সিলেবাস থেকে দেখে লিখতে বলেছি। আর সবার উপরে ফার্স্ট রোতে কি লেখা আছে, যে ট্যাবুলার ফর্মে যে ইনফরমেশন গুলো দেওয়ার জায়গা আছে সেখানে ফার্স্ট রোতে কি লেখা আছে? স্যার নেম অফ দ্য নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। তাহলে নেম অফ দ্য এক্সপেরিমেন্টের জায়গায় আমি এক্ষুনি কি বললাম, ফুল নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লিখতে হবে, কোনো শর্ট নেম ইউজ করা যাবে না। স্যার ওই এক্সপেরিমেন্ট 1 লিখে ব্র্যাকেটে ফুল নেমটা দিতে হবে?
প্রথমে নেম লিখবে, তারপর ব্র্যাকেটে এক্সপেরিমেন্ট 1 লিখতে পারো। এক্সপেরিমেন্ট 1 এটা অপশনাল, লিখতেও পারো নাও লিখতে পারো, কিন্তু নেম অফ দ্য এক্সপেরিমেন্টটা যেন পুরো নেমটা লেখা থাকে। স্যার পুরো নেমটা তো যদি না ধরে? এটা তোমাকে ওই জায়গা দেওয়া হয়েছে, তোমাকে তার মধ্যে ফিল আপ করতে হবে। এই কোয়েশ্চেন গুলো জানো তো কোনো কোয়েশ্চেন নয়। তুমি যখন ফর্ম ফিল আপ করো, তখন ফর্ম ফিল আপের সময় কি গভর্নমেন্টকে ফোন করে জিজ্ঞাসা করো যে আমাকে এই যে জায়গা দিচ্ছেন এর মধ্যে না ধরলে আমি কি করব? তুমি তো একটা ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমাকে যতটুকু স্পেস দেওয়া হয়েছে তোমাকে তার মধ্যেই ফিল আপ করতে হবে, ছোট করে লিখবে। এগুলো কোনো কোয়েশ্চেন হচ্ছে? তোমাকে ওইটুকু স্পেস প্রোভাইড করা হয়েছে, তুমি দেখে নিয়েছো কতটুকু স্পেস আছে, সেরকম ভাবে হাতের লেখা ছোট বড় করে ওর মধ্যে লিখবে, কিন্তু ফুল নেমটা যেন থাকে। চেষ্টা করবে বক্সের বাইরে লেখা না নিয়ে যেতে, ওই বক্সের মধ্যেই লেখার চেষ্টা করবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল। আরেকটা কথা, সেমিস্টার এক্সামিনেশনে অনেকে রোল নাম্বার ভুল লিখেছিলে, সেখানে আমি ইন্ডিভিজুয়াল পিডিএফ চেক করে আমি বলে দিয়েছিলাম রোল রং আছে আর নাম্বার রং আছে। এখানে কিন্তু এইটা হবে না, পসিবল নয়। এটা কোনো ফ্যাকাল্টির পক্ষেই পসিবল হবে না তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এরকম ভাবে ইন্ডিভিজুয়ালি চেক করার। সুতরাং সবাই খুব কেয়ারফুলি রোল নাম্বার এগুলো যখন লিখছো ভালো করে দেখে লিখবে। অনেকেই যেটা সেমিস্টার এক্সামিনেশনে করেছো, সাপোজ তোমাদের রোল হচ্ছে DSRS MES1, অনেকে লিখেছো DSRS ME1, এস অমিটেড হয়ে গেছে। এই ভুলগুলো যেন, এই মিস্টেক গুলো যেন না হয়। যখন ফ্রন্ট পেজ ফিল আপ করছো একটু স্লোলি ভালো করে দেখে ফ্রন্ট পেজটা ফিল আপ করবে, ভালো করে দরকার পড়লে একবার ক্রস ভেরিফাই করে নেবে তোমার যে অ্যাডমিট কার্ড ডাউনলোডেড আছে তোমাদের সাথে, সেই অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ওইটার সাথে ফ্রন্ট পেজে যেটা লিখলে সেটাকে একবার ক্রস ভেরিফাই করে নেবে। কারণ একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদের টোটাল স্টুডেন্টস কতজন এই মোমেন্টে ফার্স্ট ইয়ারে? তোমরা এক্সামিনেশন দিয়েছো নিয়ার অ্যাবাউট 250। স্যার অলমোস্ট। এবার এই 250 স্টুডেন্টস এর শুধু ফিজিক্সের 250 ইন্টু 8 করলে কতগুলো পিডিএফ হচ্ছে নীলাঞ্জন? স্যার কি বললেন? 250 স্টুডেন্টস, তাই তো? স্যার হ্যালো, স্যার Yes, sir. 2000টা পিডিএফ হচ্ছে শুধু ফিজিক্স ল্যাবে। কেমিস্ট্রি ল্যাবে কতগুলো পিডিএফ হবে 13 ইন্টু 250 করলে অ্যাভারেজে? স্যার 3250। তাহলে 2000 প্লাস 3205, কত বলে 3250, তাহলে কতগুলো হচ্ছে 5250 পিডিএফস হচ্ছে অনলি ফর অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব। এর সাথে এখনো কি কি অ্যাড হবে? কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাবের রাইট আপস, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের রাইট আপস, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের রাইট আপস। তার মানে বুঝতে পারছো নাম্বারটা নিয়ার অ্যাবাউট 11,000 12,000 পিডিএফ এ রিচ করবে। এবার তোমরা আমাকে বলো, ইজ ইট পসিবল টু চেক এভরি পিডিএফ whether you have put the correct registration number, roll on number or not? এটা কি পসিবল? তোমাদের কি মনে হয় এই 12,000 No, পিডিএফ কে চেক করা? তাহলে তোমাদেরকে একটু এক্সট্রা কেয়ারফুল থেকে এই পার্টটা ফিল আপ করতে হবে। তোমরা তোমাদের এন্ডে রেডি করে আমাকে যখন পাঠাবে, এবার আমার এন্ডে এখানে আরো অনেক কাজ আছে।
এই পার্টের প্রত্যেকটা জিনিস কিন্তু শেয়ার্ড হবে উইথ কাউন্সিল। এটা কিন্তু সবাই মাথায় রেখো। আরেকটা কথা, যে ডেট আজকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এই ডেটটা আমি এই মোমেন্টে বলছি না, এটা আমাকে একটুখানি বাকি তোমার ফ্যাকাল্টিদের সাথে একটু কথা বলে নিয়ে করতে হবে। এই যে ডেটটা দেওয়া হবে, এই ডেটের মধ্যেই কিন্তু সাবমিট করবে, কারণ কাউন্সিলের সঙ্গে যেহেতু ফোল্ডার গুলো শেয়ার করা থাকবে, কাউন্সিল কিন্তু এটার মধ্যে স্যার সব এক্সপেরিমেন্ট সাবমিট করবো নাকি শুধু ফিজিক্স? সমস্ত এক্সপেরিমেন্ট, শুধু ফিজিক্স কেন হতে যাবে? তোমাদের তো ল্যাব সব অলরেডি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, সুতরাং তোমাদের কপিও সব বানানো ছিল। তোমাদের এখন কি করতে হচ্ছে, শুধু ফ্রন্ট পেজ গুলোকে ফিল আপ করতে হচ্ছে, আর এক্সপেরিমেন্ট ওয়াইজ পেজ গুলোকে স্ক্যান করে করে ওই ফ্রন্ট পেজের সঙ্গে অ্যাটাচ করে একটা সিঙ্গেল পিডিএফ তোমাকে প্লেস করতে হচ্ছে বা ক্রিয়েট করতে হচ্ছে। যদি কেউ এখনো তার এক্সপেরিমেন্ট লেখা বাকি থাকে, তাহলে পরে সেক্ষেত্রে আমার কিছু বলার নেই আর, কারণ অলরেডি তোমরা রিটেন এক্সামিনেশনের পরে তোমাদের এই প্রি রিকুইজিট নলেজ শেয়ারিং ক্লাসের আগে মাঝখানে কিন্তু অনেকটা টাইম গ্যাপ পেয়েছিলে। যদি কারোর বাকি থেকে থাকতো, তার কিন্তু এই টাইমের মধ্যে কমপ্লিট করে নেওয়া দিয়েছিল, কারণ টাইম কিন্তু আর পাবে না। উইদিন 2 to 3 days তোমাদেরকে কিন্তু আপলোড করে দিতে হবে। সুতরাং যদি এখনো কারোর লেখা কিছু বাকি থেকে থাকে, immediately finish all the experimental write-ups, otherwise you will be in a very big problem. প্রবলেমটা কোথায় হবে? এই ফোল্ডার গুলো শেয়ার থাকবে উইথ কাউন্সিল, সো কাউন্সিল ক্যান চেক the time and date of the uploaded file. আমি ফর এক্সাম্পল আমি ডেট দিলাম উইদিন 5 PM সানডে, তোমার ফাইনাল সাবমিশনের টাইম। তুমি ধরো সাবমিট করলে অন মানডে মর্নিং, বা ধরো সানডেতে সাবমিট করলে সে অ্যাট 9 PM। তোমার তো ড্রাইভের মধ্যে তো যখন তুমি আপলোড করছো, ও তো টাইম ওখানে তো প্রিন্টেড হয়ে যাচ্ছে। কাউন্সিল যখন পরে ওই ফোল্ডার থেকে ডেটা ফেচ করবে, কাউন্সিল দেখতে পাচ্ছে যে স্টুডেন্টসরা কে কে কিভাবে আপলোড করেছো, কোন টাইমে আপলোড করেছো, আর আমরা কোন ডেট তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন রাখবো সেটা আমাদের কাউন্সিলকে জানাতে হবে, যে আমাদের এই হচ্ছে ফাইনাল সাবমিশন ডেট। তাহলে এই দুটো যদি মিসম্যাচ হয় কি হবে? প্রবলেমে কে পড়বে? যে আপলোড করবে দেরি করে, সেই প্রবলেমে পড়বে। এবার আপলোডিং এর পর একটা গুগল ফর্ম আমি তোমাদেরকে গ্রুপে দেব। এই গুগল ফর্মের মধ্যে তোমাদেরকে কিছু ইনফরমেশন পুট করতে হবে। কিরকম ইনফরমেশন পুট করতে হবে? ধরো ফিজিক্স 1 ল্যাবের একটা গুগল ফর্ম থাকবে, সেখানে তোমার নেম, ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার পুট করবে। করার পর ওখানে এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2, এক্সপেরিমেন্ট 3 করে এক্সপেরিমেন্টের নেম, নাম্বার লেখা থাকবে। তার আন্ডারে সাবমিটেড অর নট, যখন তুমি সাবমিট করে দিচ্ছ, ধরো তুমি 8টা সাবমিট করলে, ওই গুগল ফর্মটা ওপেন করবে, করে ওর আন্ডারে ইয়েস বলে লিখে দেবে 8টা এক্সপেরিমেন্টের মধ্যে। এটা বোঝা গেল কিনা বলো? ইয়েস স্যার, বোঝা গেছে। ধরো আমি একজন স্টুডেন্ট, আমি অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাবে আপলোড করলাম 8 experimental write-ups. After uploading these experimental write-ups, I will have to open the Google form for applied physics 1 lab. আমি তোমাদের একটা পিডিএফ করে দেব। আমি গুগল ফর্ম ওই লিঙ্ক ওয়াইজ গ্রুপে শেয়ার করব না, ভালো করে শোনো।
গুগল ফর্ম যদি লিঙ্ক ওয়াইজ শেয়ার করি তাহলে দেখবে এই লিঙ্কগুলো প্রচুর মেসেজ তোমার গ্রুপে পোস্টেড হয়, অটোমেটিক্যালি এগুলো কি হয়, হারিয়ে যায়, পরে খুঁজে পাওয়া যায় না। আমি একটা পিডিএফ ধরো শেয়ার করে দেব, আন্ডার দ্যাট পিডিএফ তোমাদের ল্যাব ওয়াইজ গুগল ফর্মের লিঙ্কটা থাকবে। কিরকম, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দাঁড়াও। এখানে ও না, সরি, আচ্ছা এই পিডিএফটা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো। ইয়েস স্যার। এটা একটা 6 ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য একটা করা হয়েছে, এটা ভালো করে দেখো। গুগল ফর্মে দুটো লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ফর এসআরএস, ফর এসবিআই। Yes, sir. এরকম একটা পিডিএফ ফর্ম থাকবে, কিরকম লেখা থাকবে, এখানে ফর এসআরএস লেখা আছে, এখানে লেখা থাকবে ফর অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, তার আন্ডারে এরকম একটা লিঙ্ক থাকবে। ভালো করে দেখো, আমি যেই মোমেন্টে আমার কার্সারকে নিয়ে যাচ্ছি অটোমেটিক্যালি কি হচ্ছে, দেখো লিঙ্কটাকে ক্লিক করার একটা অপশন পাওয়া যাচ্ছে, তাই তো? ভালো করে দেখো, কার্সারটা চেঞ্জ হচ্ছে তো, ক্যান ইউ সি দ্য চেঞ্জ অফ দ্যাট হ্যান্ড? না সবাই দেখতে স্যার, পাচ্ছ? এখানে কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না, সেমই থাকছে দেখা আপনার যাচ্ছে না, কার্সারটা। সেমই থাকছে। আচ্ছা তাহলে দেখো কি হচ্ছে, আমি এই লিঙ্কের উপর গেলাম, ইফ আই ক্লিক অন দ্যাট লিঙ্ক, স্যার আপনার স্ক্রিনটা তো স্টিল হয়ে রয়েছে। কোথায় স্টিল হয়ে আছে? স্যার আমার দেখাচ্ছেই তো না। ওই না আপনি না, যে ওর তাহলে স্যার প্রবলেম। সবাই দেখতে পাচ্ছ এখানে একটা গুগল ফর্ম ওপেন হয়েছে? হ্যাঁ স্যার। Yes, sir. আমি আরেকবার দেখাচ্ছি, দেখো এই হচ্ছে দুটো লিঙ্ক। আমি যখন লিঙ্কের উপর ক্লিক করব, যেই ওই মোমেন্টে দেখো drive-এ- লিঙ্কের উপর ক্লিক করলাম, এই কথা বলো না, শোনো চুপ করে, যেই মোমেন্টে আমি লিঙ্কের উপর ক্লিক করলাম, I am directed to this particular Google form where I have to put all the informations. আমি আরেকবার রিপিট করছি, এরকম ভাবে একটা পিডিএফ তোমাদেরকে আমি প্রোভাইড করব গ্রুপে। এখানে যেরকম ফর এসআরএস লেখা আছে, এখানে এসআরএস লেখা থাকবে না, এখানে কি লেখা থাকবে, গুগল ফর্ম লিঙ্ক ফর অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, তার আন্ডার এরকম একটা লিঙ্ক, লিঙ্ক ফর অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, তার আন্ডারে একটা লিঙ্ক। কি করবে, 1 মিনিট একটু দাঁড়াও, প্রিন্সিপাল স্যার ফোন করছেন, একটু ওয়েট করো। স্টুডেন্ট শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, sir, yes, বলুন। Yes, sir. আচ্ছা হ্যাঁ, তাহলে কি করবে, এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এরকম লিঙ্ক থাকছে, সেশনাল সাবজেক্ট ওয়াইজ। যে লিঙ্কটা ধরো তুমি, সাপোজ ফর এসবিআইটা ধরো অ্যাপ্লাইড কেমিস্ট্রি 1 ল্যাব, তুমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি 1 ল্যাব সমস্ত এক্সপেরিমেন্টাল রাইট আপস আপলোড করলে উইদিন দিস ফোল্ডার, এখানে ধরো একটা নেক্সট ফোল্ডার থাকবে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব। এবার এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাবের আন্ডারে সাব ফোল্ডার্স আছে অ্যাকর্ডিং টু ইউর ডিপার্টমেন্ট। সো তুমি আপলোড করলে, সাপোজ ইউ আর ফ্রম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে তোমার 8টা ধর না, কতগুলো কেমিস্ট্রি ল্যাব হচ্ছে, 13 ল্যাবস, তাহলে 13 নাম্বার অফ পিডিএফ তুমি আপলোড করলে। আপলোড করার পর কি করবে, ওপেন দিস পিডিএফ, যে পিডিএফ এর মধ্যে গুগল লিঙ্ক গুলো, গুগল ফর্মের লিঙ্ক গুলো শেয়ার করা থাকবে। এইবারে তুমি লিঙ্কের উপর ক্লিক করবে, যেই মোমেন্টে ক্লিক করবে ইনস্ট্যান্টলি তুমি দেখবে ডাইরেক্টেড হচ্ছ টু
towards a Google form like this. এখানে কিরকম লেখা থাকবে? সাপোজ এক্সপেরিমেন্ট 1, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লেখা আছে, তার আন্ডারে ইওর আনসার, তুমি সাবমিট করেছো, ইয়েস। নেক্সট এক্সপেরিমেন্ট 2, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, তার আন্ডারে ইওর আনসার, ইয়েস। এবার ধরো আমি থার্ড এক্সপেরিমেন্ট করতে পারিনি, তাহলে থার্ড এক্সপেরিমেন্টের আন্ডারে এখানে আমি লিখবো নো। আবার ফোর্থ, ফিফথ, সিক্স, এরকম ভাবে নাম্বার অফ এক্সপেরিমেন্টস এর আন্ডারে, সরি, প্রত্যেকটা ল্যাবের আন্ডারে অ্যাকর্ডিং টু ইওর এক্সপেরিমেন্টস অর অ্যাকর্ডিং টু ইওর জবস তোমার কাছে এরকম ভাবে আনসার দেবার জায়গা থাকবে। এটা সবাই ফিল আপ করবে, করে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার। Yes, sir. ঠিক আছে। সবাই সবাই বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে আমি কিন্তু আই এম নট গোয়িং টু শেয়ার দিস ইন্ডিভিজুয়াল গুগল ফর্ম লিঙ্কস ওয়ান বাই ওয়ান উইদিন দ্যাট গ্রুপ। What I will do, I will put this type of a PDF. The name of the PDF will be the link to the Google Forms for various sessional subject submission report. Under that part, there will be the name of the labs, and under that particular lab, you will get this type of a link one by one. After uploading all the PDFs for that particular lab, come to this Google form link, open it and put all the necessary informations which are required for that Google form. Is it clear to everyone what will be the process? ইয়েস। কারোর কোনো কোয়েরি আছে? আমি যা যা বললাম কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিছু? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. কারোর কোনো কিছু কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা নেই তো? তাহলে এই পিডিএফটা যার মধ্যে গুগল ফর্মের এরকম লিংক থাকবে, সেই পিডিএফটাকে কিন্তু সবাই সেপারেটলি কিন্তু সেভ করে রাখবে। এটা কিন্তু তোমাদের নিজেদের কাজের জন্য, সুবিধার জন্য। ডিপার্টমেন্ট ওয়াইজ ওখানে সমস্ত ডেটা ইনপুট হবে, প্লাস তোমার এখানে এই ফোল্ডারের মধ্যে যেরকম তুমি আপলোড করছো সেরকম তো আপলোডেড হতে থাকবেই। এবারে ল্যাব কপির পার্টের একটা কথা বলে রাখছি, এই যারা প্রিভিয়াস ক্লাস করেছিলে আমার তারা জানো, যারা আজকে ফার্স্ট ডে শুনছো, ইউ হ্যাভ টু পুট পেজ নাম্বারস অন এভরি পেজ on the top right corner. Experiment 1 এর পেজ নাম্বার will start from 1 to say 8টা পেজ হলো 1 to 8. For experiment 2 পেজ নাম্বার will again start from 1. যদি কেউ ল্যাব কপিতে পেজ নাম্বার দিয়ে থাকো কন্টিনিউয়াসলি, সিম্পলি হোয়াইট ইঙ্ক ইউজ করে তার পাশে পেজ নাম্বারটা, মানে প্রত্যেকটা এক্সপেরিমেন্টে পেজ নাম্বার স্টার্ট হবে ফ্রম 1, কন্টিনিউয়াস পেজ নাম্বার কিন্তু থাকবে না। এটা ক্লিয়ার সবার কাছে? স্যার একটা Yes, sir. কোশ্চেন আছে। বলো। স্যার আমরা তো স্যার ছবিটা এঁকেছি সাদা পেজে এবং লিখেছি দাগ টানা পেজে, তো সাদা পেজটাও কি নাম্বারিং করব? সাদা পেজ নাম্বারিং যদি ড্রয়িং থাকে তাহলে করে দেবে অবশ্যই। ঠিক আছে স্যার। আর যদি একান্ত না করে থাকো তাহলে অসুবিধা কিছু নেই, ড্রয়িংটাকে মাঝখানে ইনসার্ট করতে হবে। হোয়াইট পেজে তোমার যেহেতু ড্রয়িংটা তুমি ইনসার্ট করছো, তাহলে অটোমেটিক্যালি তোমার ওটা একটা পেজ নাম্বার, মানে একটা পেজ হিসাবে কাউন্টেড হবে, সেক্ষেত্রে নাম্বারিং করাটা দরকার। ঠিক আছে? ওকে। এই প্রসেসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে যেটা আমি বললাম Yes, sir. তোমাদেরকে? স্যার পেজ নাম্বারটা আমি- টপ রাইট কর্নারে দেবো তো? টপ রাইট কর্নারে দেবে, আর বটম অফ দ্য পেজে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার
আর ইওর ফুল সিগনেচার, এটা কিন্তু প্রত্যেকটা পেজে থাকতেই হবে। ঠিক স্যার যেরকম এটা ভাবে আরেকবার বলুন, তোমরা এটা কি বললেন? শোনো সে সেমিস্টার এক্সামিনেশনে তোমরা আনসার পেজের নিচে লেফট কর্নারে, বটম লেফট কর্নারে কি কি লিখতে? নেম অফ দ্য সাবজেক্ট, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ফুল সিগনেচার, এতগুলো লিখতে তো। এখানে তোমাদের লিখতে হবে যেটা ম্যান্ডেটরি, যেটা অ্যাটলিস্ট লিখতেই হবে, ইওর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ইওর ফুল সিগনেচার। এই দুটো যেন থাকেই at the bottom left corner of your every page. বোঝা গেছে? স্যার কি কি দেখবে? রেজিস্ট্রেশন নাম্বার আর একটা সিগনেচার, এই দুটো Okay. থাকতেই হবে। এটা ক্লিয়ার হয়েছে যেটা বললাম আমি? কারোর কোনো কিছু স্যার আরেকবার query বলুন আছে? স্যার। কি বলবো? স্যার বলছি পেজের শেষে কি করতে হবে আরেকবার বলুন। ওই শেষে মানে পেজের শেষে না, লেফট কর্নারে পেজের নিচে বাঁদিকে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে আর তোমার ফুল সিগনেচার দেবে। এটা যেন প্রত্যেকটা পেজে থাকে। ওকে স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে তো আমি যেগুলো আজকে ডিসকাস করলাম? হ্যাঁ স্যার। আমি এইটাকে আজকে পরে ভিডিওটা কাট করে আমি এটা গ্রুপে পোস্ট করে দেব। যদি কারোর কোনো কিছু হ্যাঁ স্যার। কনফিউশন হয় এই ভিডিওটাকে গো থ্রু করো আরেকবার, তাহলে পরেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে পরে আমি আজকে এখানে শেষ করছি। এইভাবে কিন্তু সবাই যারা যারা এখনো এক্সপেরিমেন্টাল রাইট আপস কমপ্লিট করোনি, ইমিডিয়েটলি কমপ্লিট করো, কারণ ম্যাক্স টু ম্যাক্স হয়তো সানডে অবধি টাইম পাবে আপলোড করার সব। যারা করে ফেলেছো তাদের নিয়ে স্যার কোনো এইটা প্রবলেম নেই। হ্যাঁ, যারা করে ফেলেছো তাদের নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু যাদের যাদের এখনো বাকি আছে রাইট আপ লেখা, তারা কিন্তু ইমিডিয়েটলি করো। আমি আগে কাউন্সিলে একটু কথা বলে নিই, কমিউনিকেট করি যে কতটা টাইম ফ্রেম অবধি আমরা অ্যালাউ করতে পারবো। অ্যাকর্ডিং টু দেয়ার গাইডলাইন্স ইওর এই ফাইনাল সানডের ডেট অফ মধ্যে সাবমিট। স্যার এই সানডের মধ্যে মানে কি আপনি বলছেন এই সানডের মধ্যে সব এক্সপেরিমেন্ট গুলো শেষ করে রাখতো, তাই তো? শেষ এবং আপলোড আমি আজকে কথা বলবো কাউন্সিলে, কাউন্সিল কি অ্যাডভাইস করছে, অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাডভাইস আই হ্যাভ টু পারফর্ম। যদি কাউন্সিল বলে যে না ইউ ক্যান এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন টু সে মানডে, তখন আমি মানডে অবধি পারবো তোমাকে ফাইনাল ডেট দিতে। দ্যাট উইল কমপ্লিটলি ডিপেন্ড আপন দ্য গাইডলাইন্স অর দ্য সাজেশন দ্যাট উইল বি প্রোভাইডেড বাই দ্য কাউন্সিল। সেটা কমিউনিকেট না করে আমি ফাইনাল ডেট অফ সাবমিশনকে তোমাদের এই মোমেন্টে আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে স্টুডেন্টস, আমি তাহলে আজকে এখানে কনক্লুড করছি। তোমরা নেক্সট ক্লাস কন্টিনিউ করো, আর এই ভিডিওটা আমি আরেকবার গ্রুপে পোস্ট করব। কারোর যদি কোনো কনফিউশন থাকে তাহলে পরে আবার কিন্তু ভিডিওটা দিয়ে গো থ্রু করবে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে